নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার চ্যানেল নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠে মাঠে চলে এসেছি, কারণ এই যে আমাদের যে ভেন্ডি গাছ, এই ভেন্ডি গাছে কিছু ভেন্ডি হয়েছে 3-4টের মতো। সেই ভেন্ডিগুলো আমি এখন ছিঁড়বো, কারণ মোটো এই ভেন্ডি দিয়ে সিদ্ধ দেবে না ভাজবে কি একটা করবে আমি সঠিক জানি না, কিন্তু আমাকে ছিঁড়তে বললো, তাই আমি ভেন্ডিগুলো তোলার জন্য চলে এসেছি। এখান থেকে 4টে ভেন্ডি তুলতে পারবো, তার বেশি তোলা যাবে না, কারণ বাদবাকি যে ভেন্ডিগুলো রয়েছে সেগুলো এখনও ছোট, সেগুলো এখনও খাওয়ার মতো হয়নি। দেখো 4টে ভেন্ডি হয়েছে, আর ভেন্ডিগুলো খুবই বড় বড়, খুবই সুন্দর লাগে নিজেদের গাছের ভেন্ডি। আর যে কাজগুলো কালকে করেছিলাম মিষ্টিগুলো, সেই মিষ্টিগুলো এই গামলায় এখন নামিয়ে রাখবো, কারণ এই কড়াইতে থাকলে জলদি খারাপ হওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু পাইপ দিয়ে জল গলে। আর এই যে কড়াইটা দেখতে পাচ্ছ, এই কড়াইতে করে একটু পরে লাড্ডু বানাবো। তার আগে যে রাখি বন্ধনের রসটুকু ছিল বাইরে জ্বালানো, সেই রসটুকু ফ্রিজের মধ্যে রেখে দেবো, কারণ ফ্রিজে এখন আর কোনো মিষ্টি নেই। শুধু রসটুকু রেখে দিলে কী হবে, রসটা ভালো থাকবে, এতে রসটা খারাপ হওয়ার সম্ভাবনাও খুব কমে যাবে। আর তারপরে আমি এখানে কড়াইটা দিয়ে দিয়েছি, আর এই কড়াইতে করে আমি এখন লাড্ডু বানাবো ভেবেছি, কিন্তু লাড্ডু এখন বানাতে পারবো না, কারণ 2টো সিলিন্ডার ছিল, একটা সিলিন্ডার রান্না করতে করতে শেষ হয়ে গেছে, আর যেটা দিয়ে আমি লাড্ডু বানাবো সেটা এখন মোটর নিয়ে নিয়েছে। যখন মোটর রান্না করা হয়ে যাবে তারপরেই আমি একমাত্র লাড্ডু বানাতে পারবো, তার আগে লাড্ডু বানানোর কোনো উপায় নেই। তারপরে মোটর রান্না হওয়ার পরে আমি এখানে লাড্ডু বানানো শুরু করে দিয়েছি। আজকে কিন্তু 5 কিলো লাড্ডু বানাবো না, আজকে বানাবো প্রায় 8 কিলো লাড্ডুর মতো। আর তারপর আমার এদিকে লাড্ডু বানানো হয়ে গেছে, তবে মনে হচ্ছে আজকে লাড্ডু বানানোটাই একদম শেষ কাজ, এরপরে মনে হয় না আজকে আর কোনো কাজ হবে। আর যদি কোনো কাজ করে থাকি সেটাও তোমাদের অবশ্যই জানাবো, কারণ ফ্রিজে একটু দুধ রয়েছে আগের দিনকার, সেই দুধটুকু দিয়ে কিছু বানাতেও পারি, নাও বানাতে পারি, এখনও কিছু বলা যাচ্ছে না। আর মোটরের দিকে রান্নাবান্না হয়ে গেছে, আর এখন আমরা খেতেও বসে পড়বো। তবে মোটো আজকে একটা অদ্ভুত জিনিস রান্না করছে, সেটা হচ্ছে ডিম, সয়াবিন আর আলু দিয়ে তরকারি রান্না করছে একবারে। তাছাড়া আজকে আর অন্য কিছু রান্না করেনি, আজকে শুধু এক ধরনের রান্না হয়েছে। আর আমাদের খাওয়া দাওয়া হতে হতে বাইরে খুব মেঘ হয়েছিল, আর খুব ঝড়ের মতো হাওয়াও দিচ্ছে, মনে হচ্ছে যে বৃষ্টি খুব জোরেই আসবে। আর ঝড়ে দেখো গাছপালা খুব নড়ানড়ি করছে, মনে হচ্ছে যে গাছপালা ভেঙে পড়ছে, ওই গাছটা তো একটু অতিরিক্ত নড়ছে। আর এত সুন্দর আবহাওয়া, তাই আমি ঘরের মধ্যে চলে গেছি। আর এই আবহাওয়ার জন্য আমার না খুব ঘুম পেয়ে যাচ্ছে, কারণ যে ঝড়ের মতো হাওয়া হচ্ছিল, তারপরে খুব জোরে বৃষ্টিও শুরু হয়েছে, আর খুব ঠান্ডা ঠান্ডা। আর এই ঠান্ডা আবহাওয়ায় আমার কিন্তু ঘুমোতে খুব ভালোই লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে জানিও। তারপরে ঘুম থেকে ওঠার পরে আমি যে লাড্ডুটা বানিয়েছিলাম, সেই লাড্ডুটা দেখি মোটো এখানে একা একা বসে পাকিয়েছে 5 কেজির মতো। আর যে 2-3 কিলো পাকানো বাকি আছে, সেগুলো এখন আমি পাকাবো। তাই ভাবছি আমি এখানে বসবো, আর মোটো এখানে কি একটা রান্না করবে সেটা আমাকে এখনও বলেনি, বলছে যে আমি কিছু একটা বানাবো। তারপরে দেখি যে মোটো এখানে জল বানিয়েছে আর আলুটা মাখিয়ে নিয়েছে, কারণ মোটো এখন বানাবে ফুচকা। আমি তো হঠাৎ করে অবাকই হয়ে গেলাম যে আমাকে না বলে ফুচকা বানানোর প্ল্যান কোন সময় করলো। তারপরে দেখো মোটো এখানে ফুচকাগুলো ভাজা শুরু করে দিয়েছে। এই যে কড়াইটা দেখতে পাচ্ছ, এই কড়াইয়ের প্রায় 1 কড়াইয়ের মতো ফুচকা ভাজবে। আর এই ফুচকাগুলো খেতে খুব ভালোই লাগে, আর যদি ফুচকাটা অনেকটা বড় হয়ে যায় তাহলে খুব সুন্দর মনে হয় না যে কেনা ফুচকা, অনেকটা নরম নরম থাকে আর খেতেও খুব ভালো লাগে। আমার মোটো কিন্তু ফুচকাটা খুব ভালোই বানায়। আর ফুচকাগুলো খাওয়ার পরে আমরা কিছুক্ষণ বসছিলাম, তারপরে হয়ে গেল সন্ধ্যা। আর সন্ধ্যাবেলায় এখন আমরা যাচ্ছি বাগনগরে, কারণ যে কালো মিষ্টিটা সেদিনকার আগের ভিডিওতে খারাপ হয়ে গেছিলো, সেই মিষ্টিটা এখন আনতে যেতে হবে, কারণ দোকানে কালো মিষ্টিটা নেই। অনেক দোকানদার খরিদ্দাররা এসে ঘুরে যায়, সেই জন্য আমি এখানে রেডি হয়ে পড়ছি, আর মোটো রেডি হয়ে পড়েছে। তারপরে আমরা যাচ্ছিলাম, আর দেখো রাস্তায় পেলাম একটা আইসক্রিমের গাড়ি। এই গাড়ি থেকে আমরা এখন 2টো আইসক্রিম খাবো, কুলফি। তবে এখানে বসে খাবো না, কারণ গাড়ির সামনে তো দাঁড়িয়ে খেতে একটু কেমন লাগবে, অন্য অন্য লোকেও তো এসে কিনবে, সেজন্য আমরা একটু সামনে গিয়ে দাঁড়িয়ে তারপরে খাবো। আর আইসক্রিমটা খাওয়ার পরে আমরা বাড়িতে চলে এসেছি। আর আজকে এখন তো আর কোনো কাজবাজ নেই, মোটো এখানে শুধু কিছু রুটি বানাবে, কারণ তরকারি তো সকালবেলাকার রয়েছে, শুধু আমার জন্য কটা রুটি বানাবে। আর মোটো বলছে যে রাত্রেবেলায় কিছুই খাবে না। তো বন্ধুরা, ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকো। বাই।